মায়াপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খানিকক্ষণের মধ্যেই যাবেন ইসকনের মন্দিরে। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, মায়াপুরে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর খানিকক্ষণের মধ্যেই যাবেন ইসকনের মন্দিরে, সেখানে গোমাতার সেবা এবং পুজো করবেন। গোমাতার উদ্দেশ্যে বিশেষ পুজো পাঠ এবং যজ্ঞ অনুষ্ঠানেও যোগ দেবেন। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মায়াপুরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখো, মুখ্যমন্ত্রী হওয়ার পরেই প্রথমবারের জন্য তিনি মায়াপুরের ইসকন মন্দিরে আসছেন। তিনি ইতিমধ্যেই হেলিপ্যাডে নেমেছেন, আর কিছুক্ষণের মধ্যেই চন্দ্রোদয় যে মন্দির রয়েছে সেই মন্দিরে তার প্রথমে প্রবেশ করার কথা রয়েছে। সেখানে গিয়ে তিনি ভক্তদের সঙ্গে কথা বলবেন, সাধুসন্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তারপর তিনি গোশালায় আসবেন এবং গোশালায় এসে তিনি গো সেবা করবেন। এবং তার জন্য আমরা যা জানতে পারছি তাতে প্রায় 450 গো মাতাকে প্রস্তুত রাখা রয়েছে, তাদের জন্য বিশেষ ফল ঘাস এবং যেগুলো মুখ্যমন্ত্রী নিজে গো মাতাকে খাওয়াবেন, অন্তত তেমনটাই জানাচ্ছেন এখানকার কর্তৃপক্ষ। একই সঙ্গে তিনি হোম যজ্ঞে অংশ নেবেন এবং তারপর বেরিয়ে যাওয়ার পথেও আরো একবার মন্দির দর্শনে তিনি যেতে পারেন। এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার তিনি আসবেন, ফলে কর্তৃপক্ষ সম্পূর্ণ প্রস্তুত। এবং তুমি দেখতেই পাচ্ছ যে ইসকন মন্দিরে যে গোশালা যেখানে রয়েছে সেখানেও ভক্তরা যারা রয়েছেন তারা ইতিমধ্যেই তাকে স্বাগত জানানোর জন্য সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছেন। কীর্তন চলছে, তাতে পা মেলাচ্ছেন ভক্তরা, পা মেলাচ্ছেন, কীর্তন হচ্ছে এই মুহূর্তে। আর কিছুক্ষণের মধ্যেই এই গোশালাতেই শুভেন্দু অধিকারী এসে পৌঁছাবেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর তার প্রথম এই সফর। এবং কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম মন্দির কর্তৃপক্ষের সঙ্গে, তারা যেটা জানাচ্ছিলেন, দিন কয়েক আগেই এই জেলার যে বিজেপির নির্বাচিত হয়েছেন যে 14 জন বিধায়ক, তার মধ্যে 13 জন তারা আশীর্বাদ নিয়ে গেছেন। আজ মুখ্যমন্ত্রী আসছেন খুব স্বাভাবিকভাবেই। আর শুধু মায়াপুর ইসকনে যেমন তার জন্য প্রস্তুতি পর্ব চলছে, প্রস্তুতি শেষ লগ্নে আর কি মুখ্যমন্ত্রী যে কোনো মুহূর্তেই পৌঁছে যাবেন। এবং খুব স্বাভাবিকভাবেই গোটা নদিয়া জুড়ে, কারণ দিন কয়েক আগে তিনি কল্যাণীতে এসেছিলেন, প্রশাসনিক বৈঠক করেছিলেন এবং তারপর তার দিন দুয়েকের ব্যবধানেই তার এখানে আসা। স্বাভাবিকভাবেই নিরাপত্তার ছবিটাও আটো রয়েছে, তার কারণ মুখ্যমন্ত্রী হওয়ার পরেই প্রথমবার শুভেন্দু অধিকারী আসবেন। এর আগে তিনি বিরোধী দলনেতা হিসাবে তিনি পৌঁছেছেন এবং কখনো কখনো তিনি সঙ্গী হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা কখনো তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। আজ মুখ্যমন্ত্রী হওয়ার পর তার এখানে আসা এবং গোমাতার সেবা করা, হোম যজ্ঞে অংশ নেওয়া, পুজো পাঠে অংশ নেওয়া এবং তারপর এখান থেকে তার চলে যাওয়া। এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, এখানের হেলিপ্যাড থেকেই তিনি সরাসরি চলে যাবেন ডুমুরজলা স্টেডিয়াম লাগোয়া যে হেলিপ্যাড রয়েছে সেখান থেকেই তিনি এই মুহূর্তে আমরা সেই ছবিও দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী তিনি হেলিপ্যাড থেকে এই মুহূর্তে গোশালার উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছেন। সেখানে গোমাতার সেবা এবং পুজো করবেন, যেমনটা আমাদের প্রতিনিধি প্রদীপ্ত জানাচ্ছিল। প্রদীপ্ত, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আপনাদের দেখাচ্ছি মায়াপুরে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার প্রথম ইসকন সফর। ইসকনের মন্দিরে আজ যাবেন তিনি, গোমাতার সেবা এবং পুজো করবেন। গোমাতার উদ্দেশ্যে বিশেষ পুজো পাঠ এবং যজ্ঞ অনুষ্ঠানেও যোগ দেবেন। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মায়াপুরকে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, মায়াপুরে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হেলিকপ্টারে করে তিনি পৌঁছন সেখানে। হেলিপ্যাডে কিছুক্ষণ জরুরি আলোচনা সেরে এই মুহূর্তে তিনি গোশালার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রদীপ্তের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি। প্রদীপ্ত, একদিকে যেমন একটা আধ্যাত্মিক সফর, অন্যদিকে রাজনৈতিকভাবে তার এই মায়াপুরে যাওয়া কতটা গুরুত্বপূর্ণ? রাজনৈতিক ভাবেও যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার কারণ দীর্ঘদিন ধরেই যেটা দেখা গিয়েছে, অনেকে যেটা বলে থাকেন যে ইসকন মন্দিরকে নিয়ে অন্তত তিনি যে দল থেকে নির্বাচিত হয়ে বিধায়ক হন, পরবর্তীতে এই মুহূর্তে তিনি মুখ্যমন্ত্রী হন, আর তাদের সঙ্গে একটা বাড়তি সংযোগ তাদের রয়েছে কোথাও। এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি এখানে আসার পর ইসকনের জন্য বিশেষ কোনো তার পরিকল্পনা আছে কিনা, সেরকম কিছু তিনি ঘোষণা করেন কিনা, সেদিকেও নজর রয়েছে সকলের। তার কারণ তুমি যেমনটি বললে যে আধ্যাত্মিকতার যে পাঠ, সেই পাঠের পাশাপাশি অবশ্যই তিনি মুখ্যমন্ত্রী হিসাবে আসতেন এখানে, ফলে রাজনৈতিক গুরুত্বও তার রয়েছে। এবং আমরা নদিয়ার ক্ষেত্রে, নদিয়া কিন্তু বরাবরই বিজেপির পক্ষে যথেষ্ট ভালো জায়গা রাজনৈতিক ভাবে, ফলে সেই জায়গাকে, নদিয়াকে নিয়ে
বিশেষ পরিকল্পনা রয়েছে। এমনকি আমরা যদি সংকল্প পত্রের দিকে তাকাই, কারণ এই সংকল্প পত্রকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কাজ করছে বিজেপির সরকার, এবং সেই জায়গা থেকে সংকল্প পত্রেও কিন্তু বারংবার যে কথা বলা হয়েছিল যে ইস্কন মন্দির বা অন্যান্য যে মন্দিরগুলো রয়েছে, সেই মন্দিরগুলোর যে জমিগুলো রয়েছে কোথাও কোথাও সেগুলো কোথাও দখল হয়ে পড়ে রয়েছে, সেই জমিগুলোকে বের করে নিয়ে এসে সেগুলো যাতে আধ্যাত্মিকতার পাঠ হিসেবে তৈরি করা যায়। নদিয়াতে চৈতন্য মহাপ্রভু চৈতন্যর নামে মিউজিয়াম করার কথাও কিন্তু রাজ্য সরকারের ভাবনা চিন্তার মধ্যে আছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। ফলে তাই নিয়েও কি আলাদা করে কোনো ঘোষণা থাকে কিনা সেদিকেও নজর রয়েছে সকলের। তার কারণ রাজনৈতিক ভাবেও বিজেপির শক্ত ঘাঁটি, এবং বিজেপি বারংবার যে কথা বলেছে যে তারা যেখানে তাদেরকে মানুষজন যেখানে অনেক বেশি করে তাদের সঙ্গে মানুষজন ছিলেন, ফলে সেই মানুষদের পাশে তারা দাঁড়াতে চান। সেই জায়গা থেকেই কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর এই সফর আধ্যাত্মিকতার পাঠের পাশাপাশি জগতের সঙ্গে শুভেন্দু অধিকারীর নিজস্ব একটা টান রয়েছে, সেটা অন্তত তার ঘনিষ্ঠ মহল সূত্রে বারংবার জানা যায়। ফলে সেই জায়গা থেকে তিনি এসে তার সেই আধ্যাত্মিক জগতের পাশাপাশি সেই টানের পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেই বা শুভেন্দু অধিকারী তিনি কি বলেন সেদিকে নজর রয়েছে সকলের। এবং শুভেন্দু অধিকারী তিনি আর কয়েক সেকেন্ডের মধ্যেই এখানে এসে পৌঁছাবেন। তুমি দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী তিনি একেবারেই তাই, এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেলেন ইস্কনের মন্দিরে। প্রদীপ্ত, শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানো হচ্ছে মালা পরিয়ে, এবং তিনি এগিয়ে যাচ্ছেন গোশালার দিকে। শুভেন্দু অধিকারী তিনি অতীতেও কিন্তু আমরা দেখেছি যে বিধায়ক হিসাবে শুভেন্দু অধিকারী এসেছেন, আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে এসেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর এই প্রথম সফর। ফলে সেই সফরে তার আধ্যাত্মিক যে জগৎ রয়েছে সেই জগতের জায়গা থেকে তিনি গোমাতাকে সেবা করবেন, তিনি যজ্ঞে অংশ নেবেন, পুজো পাঠে অংশ নেবেন, এবং একই সঙ্গে তিনি আজ এখানে ঠিক অন্য কোনো বার্তা দেন কিনা, তিনি আধ্যাত্মিকতার বাইরে গিয়ে কোনো বার্তা দেন কিনা সেদিকেও নজর রয়েছে। এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি ক্রমশ গোশালার দিকে এগিয়ে যাচ্ছেন, এবং সন্ন্যাসী যারা ছিলেন স্বাগত জানাতে তারা শুরুতেই শুভেন্দু অধিকারীকে মালা পরালেন, স্বাগত জানালেন, এবং শুভেন্দু অধিকারী তিনি গোশালার যে রাস্তা সেই গোশালায় ক্রমশ প্রবেশ করছেন ধীরে ধীরে, এবং সেখানে গিয়ে গোমাতার সেবা যেমন ভাবে করবেন, নিজের হাতে গোমাতাকে তিনি খাওয়াবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির একাধিক নেতৃত্ব নবদ্বীপের আর শান্তিপুর থেকে নির্বাচিত যিনি বিধায়ক হচ্ছেন শ্রুতিশেখর গোস্বামী, নবদ্বীপ থেকে নির্বাচিত বিধায়ক, মাফ করবেন নবদ্বীপ থেকে নির্বাচিত বিধায়ক, তিনি এসে পৌঁছালেন। স্থানীয় যে বিজেপির নেতৃত্ব রয়েছেন, বিজেপির জেলা সভাপতি অপর্ণা নন্দী, তিনি এসে পৌঁছলেন, এবং শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই ভিতরে পৌঁছে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোশালায় পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারী, এবং যেমনটা আমাদের সহকর্মী প্রদীপ্ত জানাচ্ছিলেন যে এখানে গোমাতার সেবা এবং পুজো করবেন মুখ্যমন্ত্রী। গোমাতার উদ্দেশ্যে বিশেষ পুজো পাঠ এবং যজ্ঞ অনুষ্ঠানেও যোগ দেবেন। আরো একবার সেই ছবি আপনাদের দেখাচ্ছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম মায়াপুর ইস্কনের মন্দিরে শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে গোশালার অনুষ্ঠানে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখানে গোমাতার উদ্দেশ্যে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়েছে। 450টি গোমাতাকে এখানে পুজো করা হবে নিয়ে আসা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে আমাদের আরো এক প্রতিনিধি মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন। তবে এই মুহূর্তে কথা বলছি প্রদীপ্তর সঙ্গে। প্রদীপ্ত আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি গোমাতার সেবা এবং পুজোয় তিনি ইতিমধ্যেই বসে পড়েছেন। একদমই তাই। দেখো শুভেন্দু অধিকারী তিনি গোমাতার যে সেবা তার করার কথা রয়েছে তাতে ইতিমধ্যেই তিনি অংশ নিয়েছেন। এই মুহূর্তে গোমাতার পুজো পাঠ চলছে, এবং সেই পুজো পাঠে তিনি অংশ নিয়েছেন। হাত জোর করে তিনি প্রার্থনা করছেন, এবং এই মুহূর্তে মন্ত্র পাঠ চলছে। একই সঙ্গে রাধা মাধবের কাছে তিনি যাবেন, রাধা মাধবকে দর্শন করবেন। আর তার পাশাপাশি তুমি দেখতেই পাচ্ছ যে মন্ত্র যে পাঠ হচ্ছে সেই মন্ত্র পাঠে তিনি অংশ নিয়েছেন। এখানেই
তার হোমযজ্ঞেও অংশ নেওয়ার কথা রয়েছে এবং তার পাশাপাশি গোমাতার সেবা করবেন, নিজের হাতে খাওয়াবেন। 450টি গরু 450টি গরু কিন্তু প্রস্তুত রাখা হয়েছে যে শুভেন্দু অধিকারী তিনি নিজে হাতে তাদের খাওয়াবেন। এবং সেই জন্য নিয়ে আসা হয়েছে দিক, যেটা আমরা জানতে পারছি তা হলো আম, তরমুজ, এইরকম বেশ কিছু ফল, বিশেষ ফলও বেশ কিছু আনা হয়েছে, ঘাস আনা হয়েছে গোমাতাকে সেবা করার জন্য, এবং পুরোটাই হয়তো নিজের হাতে করবেন সেরকমটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। এবং গোশালাতে শুভেন্দু অধিকারী সেই পুজো পাঠেই তিনি অংশ নিয়েছেন। হোমযজ্ঞে তিনি অংশ নেবেন, আর কিছুক্ষণের মধ্যে তিনি হোমযজ্ঞেও অংশ নেবেন এবং তারপর যাওয়ার পথে এই যে চন্দ্রোদয় যে মন্দির রয়েছে এই গোশালা থেকে বেরিয়ে তিনি প্রদীপ্ত আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই। প্রদীপ্ত, আমি তোমার কাছে আসছি, আমাদের আরেক প্রতিনিধি মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। মহাদেব, আমি আসবো মহাদেবের কাছে। মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম মায়াপুরের ইসকনের মন্দিরে শুভেন্দু অধিকারী, সেখানে গোমাতার সেবা এবং পুজোয় বসেছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই হোমযজ্ঞ শুরু হয়েছে ইসকনের মন্দিরে। আমরা কথা বলবো, আমাদের আরেক প্রতিনিধি মহাদেব আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। মহাদেব, আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী তিনি গোশালায় বিশেষ পুজোয় বসেছেন এই মুহূর্তে। আজকে তার যে কর্মসূচি রয়েছে তাকে সেই কর্মসূচির জন্য তিনি মায়াপুরে প্রবেশ করেছেন এবং তিনি হেলিকপ্টারে এসে প্রথম মায়াপুর হেলিপ্যাড, যে হেলিপ্যাডে বিগত দিনে অমিত শাহ নেমেছিলেন এবং মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু হেলিপ্যাডে এসেছিলেন এবং সেই হেলিপ্যাড থেকেই তিনি কিন্তু গোশালার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং সেখানে গোমাতার সেবা রয়েছে তার কর্মসূচি, এবং সেখান থেকে তিনি যজ্ঞ করবেন এবং যজ্ঞ করার পর তিনি কিন্তু যে মূল মন্দির সেই মন্দিরে তিনি প্রবেশ করবেন এবং মন্দির দর্শন করবেন এবং সাধু সন্ন্যাসী যারা রয়েছে তাদের সাথে সাধু সন্ন্যাসীদের সাথে তিনি কথা বলবেন এবং মন্দিরে তিনি পূজা আরাধনা করবেন, এমনটাই কিন্তু জানা গেছে। সেই কর্মসূচি পালন করতেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি মায়াপুরের এই প্রথম বলা যেতে পারে রাজ্যের পরিবর্তনের পর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি মায়াপুরে প্রবেশ করলেন এবং প্রবেশ করার পর তিনি মায়াপুরের এই মুহূর্তে গোশালায় রয়েছেন এবং গোশালা থেকে তিনি যে সকল কর্মসূচিগুলো রয়েছে সেই সকল কর্মসূচিগুলো পালনের যথারীতি শুরু করে দিয়েছে। মহাদেব, আমাদের সঙ্গে থাকবে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে ইসকনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পর তার ইসকন সফর, মুখ্যমন্ত্রীকে মালা পরিয়ে স্বাগত জানান ইসকনের সন্ন্যাসীরা। ইসকন মন্দিরের গোশালায় এই মুহূর্তে বিশেষ পুজোয় বসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানে গোমাতার সেবা এবং পুজো করবেন এবং তারপরে ইসকনের মন্দিরেও যাবেন তিনি, সেখানেও বিশেষ পুজো পাঠ এবং যোগদান দিচ্ছেন। মুখ্যমন্ত্রী সফরকে ঘিরে কঠোর নিরাপত্তা এই মুহূর্তে মায়াপুর ছিল। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, ইসকন মন্দিরের গোশালায় বিশেষ পুজোয় বসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোমাতার উদ্দেশ্যে বিশেষ পুজো পাঠ এবং যজ্ঞ অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরম ভক্তিভরে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। ইসকনের গোশালায় এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রদীপ্ত, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোশালায় বিশেষ পুজো পাঠ এবং যজ্ঞ অনুষ্ঠানে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপর তিনি আর কোন কোন অনুষ্ঠানে আজ যোগ দেবেন?
শুভেন্দুবাবুই যজ্ঞ এবং পুজো পাঠে যে অংশ নিয়েছেন, তারপর তিনি গো সেবা করবেন নিজের হাতে। যে গোমাতা রয়েছে তাদেরকে তিনি খাওয়াবেন এবং তাদের জন্য বিশেষ ফল ও বিভিন্ন রকমের ফলও আনা হয়েছে। এবং যা সূত্র মারফত জানা যাচ্ছে তাতে 450 গোমাতাকে প্রস্তুত রাখা হয়েছে এবং শুভেন্দুবাবু তার মধ্যে কয়েকজনের কাছে হয়তো তিনি পৌঁছাবেন, তাদেরকে নিজের হাতে তিনি খাওয়াবেন এবং গোমাতার সেবা করার পর তিনি এখান থেকে বেরিয়ে যে মূল মন্দির রয়েছে ইসকনের মায়াপুরের যে মন্দির রয়েছে চন্দ্রোদয় মন্দির, সেই মন্দিরে যাবেন। ভক্তদের সঙ্গে তিনি কথা বলবেন, যে সাধু সন্তরা রয়েছেন তাদের সঙ্গে তিনি আলাদা করে কথা বলবেন এবং তিনি যখন ঢুকলেন তুমি দেখতেই পেলে যে শুভেন্দুবাবুকে স্বাগত জানানোর জন্য বা সাধু সন্তদের মধ্যে অনেকেই ছিলেন, তারা মালা পড়ালেন শুভেন্দুবাবুকে এবং শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গোমাতার যে পুজো হচ্ছে সেই বিশেষ পুজো পাঠে তিনি অংশ নিলেন এবং এই মুহূর্তে সেই পুজো পাঠে তাকে দেখা যাচ্ছে তিনি যে প্রয়োজনীয় পুজোর যে উপাচার, সেই উপাচারে তিনি অংশ নিয়েছেন। তিনি প্রার্থনা সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি, একেবারে পরম ভক্তি ভরে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি যে বিশেষ পুজো পাঠ চলছে এবং যজ্ঞ অনুষ্ঠান চলছে সেখানে অংশগ্রহণ করেছেন।